হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস থ্রির বাটারফ্লাই বইটা। বাটারফ্লাই বইয়ের আমরা পেজ নাম্বার কত অবধি দেখেছিলাম? 22 অবধি। আজকে আমরা দেখব 23 থেকে তার পরবর্তী পেজ, 23 টু তার নেক্সট পেজগুলো। এক সেকেন্ড দাঁড়াও। এক সেকেন্ড ওয়েট করো। হ্যাঁ, আমরা 23 নম্বর পেজ থেকে আমরা শুরু করব। আমরা আগের দিন সুন্দর করে অ্যাক্টিভিটিগুলো দেখে নিয়েছিলাম, পড়াগুলোও দেখে নিয়েছিলাম, পড়াগুলো ধরবো এবং বিভিন্ন টাইপের আজকে প্রশ্নগুলোর উত্তর করবো। অ্যাক্টিভিটি 6 থেকে আমরা আজকে স্টার্ট করব। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে রেগুলার লাইভ ক্লাস করতে চাও তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও আর তোমাদের নিজস্ব কোর্সে জয়েন হয়ে যাও। চলো আমরা শুরু করি। আমার সঙ্গে কে কে আছে দেখে নেবো। আমার সঙ্গে আছে আর্যপাল, বর্ষা, অয়ন, অরিজিৎ, কীর্তিকা, তনুজা, আলিশা, উম্মেশালমা, আরাধ্যা, শিফা, পরিণীতা, অনিমা পাত্র এবং দিব্যাংশ, সম্প্রীত, পিয়াংশু, ইন্দ্রাক্ষী, ঋতব্রত, সবাই আছে। আমরা একসাথে। হ্যাঁ, তা আমার শরীরটা একটু খারাপ ছিল। হ্যাঁ, তো আজকে আবার সুস্থ হয়েছে। আজকে ক্লাস শুরু হচ্ছে। তো প্রথমে আমরা আগে একটু পড়াটা দেখে নেব, তারপরে আমরা ধরবো। এক একজনকে এক এক রকমভাবে কোশ্চেন করব। হ্যাঁ, কোনো চিন্তার কোনো কারণ নেই। তো দেখো, এখানে বলেছে লেটস ম্যাচ দ্য অ্যানিম্যাল উইথ দ্য বেবিজ। এটার মানে কি না, পশু এবং তার বাচ্চাদের সঙ্গে মেলাও। তো আমি প্রথমে ধরবো কাকে দেখি। এখানে প্রথমে আর্য আছে। আর্য বলো, আর্য বলতে পারবে এইটা মেলাতে পারবে? আর্য হ্যাঁ পারবে? বলুন। এইটা মেলাতে পারবে? 6 নম্বর অ্যাক্টিভিটিটা পারবে? এটা দেখো তো আর্য। আর্য আর্য যা। হ্যাঁ বর্ষা, এটা মেলাতে পারবে? দেখো তো 6 নম্বর অ্যাক্টিভিটিটা। এটা পারবে? হ্যাঁ হ্যাঁ স্যার। বলো ডগের বাচ্চাকে কি বলে? এখানে যে বেবি নেম মানে বাচ্চাদের নাম। বাচ্চা কি? ডগের বাচ্চা ডগের পাপ্পি। পাপ্পি। ডগের সঙ্গে তাহলে পাপ্পি মেলাতে হবে। গটের বাচ্চা কি? হ্যাঁ গটকে বলে। হ্যাঁ স্যার বলো। স্যার গটের। হ্যাঁ স্যার বলছি স্যার ল্যাম্ব। গডের বাচ্চাকে বলা হয় কিট। কিট। ক্যাটের বাচ্চা কিট কিটেন। কিটেন, ঠিক। হেনের বাচ্চা কিটেন। হেনের বাচ্চা হেনের বাচ্চা চিকেন। চিক। হেনের বাচ্চা হচ্ছে চিক। চিক। হর্স হর্সের বাচ্চা হচ্ছে পড়নি কালকে? হ্যালো। বলো। হ্যালো স্যার। শুনতে পাচ্ছি, তুমি বলো উত্তরটা। হ্যাঁ স্যার বলছি হর্সের বাচ্চাকে আবার নিক। না, হর্সের বাচ্চা হবে কোল্ট। কোল্ড।
তারপর সিপের বাচ্চা কি হবে? স্লিপের বাচ্চা হবে হচ্ছে ল্যাম্প। ল্যাম্প। কাউয়ের বাচ্চা কাপ। কাউয়ের বাচ্চা কি হবে? কাপ। কাউ। মেলানোর সময় যেন কাউ। কোনো দাগে এইটা যেন ডবল না হয়, হ্যাঁ, মাথায় রাখবে এইটা যেন দুটো একই একটা কাটা দিয়ে দুটো দাগ না যায়, হ্যাঁ, আচ্ছা স্যার। তাহলে স্যারেরা ভুল বুঝতে পারে। তো এটা হয়ে গেল, ঠিক আছে। আগের দিন পড়া করেছো? হ্যাঁ স্যার, আগের দিন পড়া করেছি। আচ্ছা, আপনি ধরেছিলেন। ধরেছিলাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সাতেরটা দেখাতে পারছো কিনা? কি করতে হবে আগে বলো। হ্যাঁ স্যার, দেখছি। স্যার এখানে উল্টো পাল্টা করে লেখা আছে, আমাকে ঠিক করে বানানগুলো লিখতে হবে। তো এটা এটা সবাইকেই বলছি, সবাই এটা টাইপ করো চ্যাটে, আমি দেখছি। সবাই এটা টাইপ করো, সবাই মিলে এটা উত্তর দাও। গলা স্যার ব্যথা। বলবো? বলো। স্যার বলবো? হ্যাঁ, ফার্স্ট আগে হবে LAMP, ল্যাম্প হবে ওটা। গুড, সবাই উত্তর ঠিক দিয়েছে। ল্যাম্প, LAMB, ল্যাম্প। ল্যাম্প মানে কার বাচ্চা? ল্যাম্প মানে ভেড়ার বাচ্চা। তারপরটা? তারপরেরটা হবে কিড। কিড কার বাচ্চা? কিড হচ্ছে কিড। হুম, কিড হচ্ছে কিডবো। পিকো। ও এক্ষুনি তো বললাম। গটের হ্যাঁ বাচ্চা, স্যার। গট, ছাগলের বাচ্চা স্যার কিড। এটা কি হবে? হ্যাঁ স্যার, ওটা হবে CHICK, মানে? চিক। চিক মানে কার বাচ্চা? চিক মানে হ্যানের বাচ্চা, মুরগি। হ্যাঁ, এটা কি হবে? স্যার তারপরেরটা, তারপরে হবে পি পি PUPPY, কার বাচ্চা? পাপ্পি। স্যার তারপরটা পাপ্পি হবে, কার PUPPY, বাচ্চা? পাপ্পি কার বাচ্চা? ডগের বাচ্চা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। খুব ভালো উত্তর দিয়েছো, দারুণ হয়েছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। হ্যাঁ ঠিক, ভেরি গুড। হ্যাঁ, আর্য, আর্য শুনতে পাচ্ছ আমার কথা? আর্য, আর্য, কি হলো, শুনতে পাচ্ছ না? হ্যালো হ্যাঁ, স্যার। শুনতে পাচ্ছ কথা? আর্য, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো। আমার কথা হ্যাঁ শুনতে স্যার, পাচ্ছ? বলো। শুনতে পাচ্ছি। হ্যাঁ, এইটা কি হবে দেখো তো? হ্যাঁ স্যার, আমার কথা এটা কি হবে? এটা শুনতে পাচ্ছি। এইটা কি হবে? এটা এইটা এইটা কি হবে বলো? বলছি পাপ্পি এটা কি হবে? হলো এটা ডগের বাচ্চা। এখানে কি হবে? এটা CALF, কাপ। এটা কি হবে? বলো। তোমার এটা স্যার কাপ হ্যাঁ হবে। হ্যাঁ, এটা কি হবে তারপরটা? এটা কি হবে বলো? CA। এটা হবে ডাকলিং, DUCK, ডাক, LING, ডাকলিং। তারপর এটা কি হবে?
ডাকলিং এর পরেরটা কি হবে? আর্যর কথা আজকে একদমই শোনা যাচ্ছে না। কোল্ট, এটা হবে COLT, কোল্ট। কোল্ট মানে কার বাচ্চা? কোল্ট মানে হচ্ছে তোমার ঘোড়ার বাচ্চা। এটা কি? এটা কি হবে? NKITET, NKINIKTET, এটা হবে কিটেন, KITTEN। আর্য তোমার কথা আজকে শুনতে পারলাম না, সরি। হ্যাঁ, তুমি পরে আবার চেষ্টা করো। অরিজিৎ, শুনতে পাচ্ছ আমার কথা? অরিজিৎ, অরিজিৎ, হ্যালো স্যার। কথা শোনা হ্যাঁ যাচ্ছে? স্যার। হ্যাঁ এগুলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ল্যামের বাচ্চা, ল্যাম কার বাচ্চা? ল্যাম্ব হুম ভেড়ার বাচ্চা। আর কিড? কিট হুম কিট 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 ছাগলের বাচ্চা। চিক, হ্যাঁ চিক কিট কার বাচ্চা? চিক, চিক। তোমার আজ থেকে চিকেন খাওয়া বন্ধ। চিক হেনের বাচ্চা, হেন। হ্যাঁ চিক হচ্ছে হেনের বাচ্চা। ভেড়ার বাচ্চা। হুম তারপরে তারপরে পাপ্পি কার বাচ্চা? পাপ্পি কুকুরের বাচ্চা। ডগ। তারপর কাপ? কাব কাউ COW। কাপ হচ্ছে কাউ, COW। তারপরে ডাকলিং, ডাকের বাচ্চা। ডাক কোল্ট, কোল্ড হর্সের বাচ্চা, হর্স। কিটেন, হর্স। কিটেন। কিটেন হুম মানে বিড়ালের বাচ্চা। ক্যাট। এবার দেখো তো এটা কি করতে হবে, আগে ভালো করে পড়ো, বুঝে নাও ভালো করে। আর্টের অ্যাক্টিভিটিটা দেখো কি করতে হবে, ভালো করে বোঝো। Compare the সেন্টেন্সেস sentences উইথ দ্য with the অ্যাপ্রোপ্রিয়েট appropriate সাউন্ডস। for হুম sounds for animals. এখানে দেখো, এ One ডগ is down. ফর ইউ, হ্যাঁ এ অ্যানিম্যাল মানে এ ডগ বার্ক, কুকুর ডাকে। তো ক্যাট কি করবে? cat হুম ডাকবে। কেমন করে? ইংরেজিতে কি বলে মিয়াও ক্যাটের ডাককে? ক্যাটের ডাককে কি বলে? মিউ। কি বলে? মিউ আর কাউ? মিউ কাউ, কু কাউ, কাউ। কাউ হলো মু, মু। মু, মু করবে, করবে, মাথা নাড়াবে আর করবে। তারপর হচ্ছে ঘোড়া। ঘোড়া মুখস্থ হয়নি তোমার, ভালো করে মুখস্থ করবে। ঘোড়া নি, NEIGH, নি। কি করবে ঘোড়া? নি হি হি করে না, নি হি। কেমন করে ঘোড়া? হ্যাঁ কেমন করে? নিক ই হি 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 করে না, দেখেছো ঘোড়া? নিক। ঘোড়া দেখেছো? হ্যাঁ স্যার। ঘোড়া যদি না হ্যাঁ দেখো, লেগেছি। হ্যাঁ ওখানে দেখবে, কলকাতায় গেলে দেখতে পাবে ই হি 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 করছে হঠাৎ হঠাৎ। ডাঙ্কি মানে কি? ডাঙ্কি মানে হুম গাধা। ডাঙ্কি কেমন করে গাধা ডাকে? ডাঙ্কি ব্রে, ব্রে।
আর শিপ, শিপ ভ্যাঁ। ব্লিট, BLEATS, ব্লিটস। শিপ ব্যা করে, ব্যাটাকে বলা হয় ব্লিট, ব্যাটাকে কি বলা হয়? ব্লিট। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, সবগুলো ভালো করে বুঝে নাও, খাতায় নোট করে নাও, হ্যাঁ, প্রবলেম হবে পরে আমি ধরবো তখন কিন্তু। হুম, ঠিক আছে, সঙ্গে থাকো। কৃত্তিকা বলো, কৃত্তিকা, কৃত্তিকা বুঝতে পেরেছো? কৃত্তিকা, 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 কৃত্তিকা আবার হাত তোলো। কি ব্যাপার, আজকে নেটওয়ার্কে এত সমস্যা? কৃত্তিকা, হ্যাঁ দেখো তো এবার শুনতে পাচ্ছ কিনা? আমার টিকলামটা শুনতে পাচ্ছ? কৃত্তিকা শুনতে পাচ্ছ? কৃত্তিকা শুনতে পাচ্ছ? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে কৃত্তিকা? নেটওয়ার্ক অনেক ইস্যু হচ্ছে, নেটওয়ার্কের দ্বারা। স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ? স্যার ডিস্টার্ব করছে। ও, আজকের পড়াগুলো বুঝতে পেরেছো, আগেরগুলো? ঠিক আছে, দাঁড়াও দেখি, ঠিক করছি, দাঁড়াও, নেটটা ঠিক করছি, একটু দাঁড়াও। এক সেকেন্ড দাঁড়াও, ঠিক করছি, নেটটা যদি হচ্ছে তো চেঞ্জ করছি। দেখো তো ঠিক হয়েছে কৃত্তিকা? কৃত্তিকা, দেখো কৃত্তিকার কথাটা শোনা যাচ্ছে না। আবার হাত তোলো তো কৃত্তিকা দেখি। হ্যাঁ আরাধ্যা, আমার কথা শোনা যাচ্ছে? আরাধ্যা, আরাধ্যা, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ। তো এই ছবিটা এঁকেছো খাতায়, বইয়ে? হ্যাঁ এঁকেছি। কি করতে হবে? ডু ইউ নো এটা হু দিস অ্যানিমাল আর? তুমি কি জানো এই পশুটা কে? ড্র দ্য হ্যাঁ স্যার। অ্যানিমাল বাই জয়নিং ডটস। এই ডটগুলোকে জয়েন করে এই ছবিটা আঁকো এবং রং করো। রাইট ডাউন দেয়ার নেম বিসাইড দ্য পিকচার। তারপরে সেই ছবির পাশে তাদের নামটা, এই ঘরটার মধ্যে নামটা লিখে দাও, এখানে একটা সাইডে পাশে। বিসাইড মানে পাশে, হ্যাঁ। তো আমরা দেখছি হ্যাঁ। ডটগুলোকে যোগ করেছো, একের সঙ্গে দুই, এক পেলাম আমি খুঁজে, একের পর দুই যোগ করবো তিন, তিনের পর চার, চারের পর এবার পাঁচ, পাঁচের পাঁচের পর পরে ছয়, সাত, আট, নয়, এরকম করে যোগ করে নিতে হবে, তাই তো? হ্যাঁ, কিসের ছবি হয়েছে এটা? এটা বেড়ালের ছবি। বেড়ালের ছবি হয়েছে তোমার? হ্যাঁ। 15, এবার এখানে 13, 14, 15, ভুলভাল করছি, 17, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 28-এর পর 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39 and 40। তাহলে এটা একটা সুন্দর গাবড়া মুখো বিড়াল হয়ে গেল। তুমি বেড়াল দেখেছো? হ্যাঁ। হ্যাঁ দেখেছি স্যার, আমাদের বাড়ি আছে। কি কালারের? হোয়াইট কালারের। তুমি ওকে খেতে দাও? হ্যাঁ খেতে দিই। কি খেতে দাও?
মাছ খেতে দিই, দুধ ভাত খেতে দিই। ওয়াও, তাহলে তো এসে তোমার ভেজা ভেজা নাকটা তোমার গায়ে ঘষে দেয়, তাই না? না স্যার, ঘষে না। বেড়াল, যদি বেড়ালকে ভালোবাসো, বেড়াল কি করবে বলো তো? নাক ঘষে দেবে, নাক ঘষে দেয়। এমনি করে গায়ে গিয়ে নাক ঘষে দেবে, চটচেটে নাকটা। ওটা ওদের আদর করা। আর কুকুরকে যদি ভালোবাসো তাহলে কি করবে? লেজ নাড়াবে। কুকুর কি করবে? লেজ নাড়াবে। এটা কি দেখো তো, এটা চটপট করি এটা আমরা দেখি। 1 2 3 4 5 6 কই গো, 6 এইখানে 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47। এই আমাদের এটা হয়ে গেল ডগ। ডগ, এটার নাম কি? ডিওজি, ডগ। এটার নাম কি? সিএটি, ক্যাট। আমরা এবার যদি ডগ সম্বন্ধে 4টে বাক্য লিখি, লিখতে পারবে? হ্যাঁ বলো, একটা করে বলো ক্যাট সম্বন্ধে। ক্যাট সম্বন্ধে বলতে পারবে 4টে কথা? স্যার, একটা পারবো। কি বলো? ক্যাট ইট ফিশ। ক্যাট ইট eat ফিশ। ক্যাট fish, ইটস ফিশ। তারপরে ক্যাট হ্যাজ 4 লেগস। এই তো পাচ্ছ, কত সুন্দর পাচ্ছ। ক্যাট হ্যাজ 4 legs। 3 নম্বর, ক্যাট হ্যাজ 2 ইয়ার। ইয়ার eat অ্যান্ড আই। আই তো দুটো আছে, অ্যান্ড আই। 2 হ্যাঁ। ইয়ার অ্যান্ড আই হবে না? হ্যাঁ। লাস্টেরটা হবে এ বেবি ক্যাট a baby cat, ইজ কল্ড। ক্যাটের বাচ্চাকে কি বলে? কিটেন। কিটেন। হয়ে গেল। আরো অনেক কিছু পারা যাবে। দা দা কি বলবো? এ ক্যাট মিউস, বলতে পারি না? মিউ। হ্যাঁ। ক্যাট মিউ মিউ করে ডাকে। এবার ডগ সম্বন্ধে যদি আমরা বলি, পারবে 4টে লাইন লিখতে? তুমি ওটা খাতায় লিখো, হ্যাঁ? ডগ সম্বন্ধে 4টে লাইন লিখো, নিয়ে আমাকে চ্যাটে দিয়ে দাও, হ্যাঁ? অথবা হোয়াটসঅ্যাপে ঠিক দিয়ে আছে। দিবে আমাকে। ঠিক আছে, সবাইকে ধরি, সঙ্গে থাকো, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। পরিণীতা, শুনতে পাচ্ছ আমার কথা? পরিণীতা, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। দেখো, এই তোমার মতো পরীর মতো, পরিণীতার মতো একটা বাচ্চা মেয়ে কি সুন্দর ক্যাট সম্বন্ধে বলছে। ইট ইজ এ ডগ। ডগ সম্বন্ধে বলছে, ইট ইজ এ ডগ। তাহলে এটাকে কি বলবে তুমি? তুমি আসল পরী স্যার, কি কিছু শুনতেই পাচ্ছ না? এটা স্যার, কি? এটা শোনা যাচ্ছে না। এটা কি? এই মেয়েটা দেখো সুন্দর করে বলছে, ইট ইজ এ ডগ। শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ। আর এই মেয়েটা এবার এইটাকে দেখে কি বলবে? ইট ইজ এ কাউ। কাউ। তারপরে এই মেয়েটা বলছে, ইট ইটস, ঠিক আছে, ইট ইটস মিট। তাহলে তুমি এবার কি বলবে এটাকে? ইট হে এন্ড গ্রাসেস। গ্রাস। হলো? তারপরে এটা কি বলবো? ইট ইজ এ ইট ইজ এ শিপ। শিপ। ইট ইটস ইট গ্রিন
গ্রাস বলতে পারো। ইট ইজ এ horse. হর্স। ইট ইটস It eats hay. Hay. ইট ইটস Hay. সব থেকে খেতে কি ভালোবাসে? Mm, ঘাস. গ্রাস। গ্রাস। তাহলে আমরা একটা দুটো কথা বলতে পারবো যে কোনো প্রাণী সম্বন্ধে? পারবে? তাহলে তুমি আমাকে বলো, কাউ সম্বন্ধে 4টে বাক্য বলতে হবে। Cow eat. Cow eat. a Us milk. cow is a domestic animal. ডোমেস্টিক অ্যানিমালস মানে হচ্ছে Animals. গরু হচ্ছে গৃহপালিত পশু। Cow gives us It gives us milk. milk. Its baby is called কি বলে? গরুর বাচ্চাকে কি বলে? Cow. বানান বলো। কি? CALF. Calf. Its sound Moo. moo. It sounds moo. I love cow. I love cow. হবে না? এই 5টা লিখলে পরীক্ষায় 10-এর মধ্যে 10 পাবে। ভালো করে মনে রেখো, ঠিক আছে? বউ বউ, এটা পড়ো তো দেখি ঝটঝট করে। আমাদের প্রথম পরীক্ষাটা ক নম্বরে হবে? 10 নম্বরে হবে। 10 না 15 নম্বরে হবে। কোশ্চেন দেখি বলে দেবো। হ্যাঁ, দাঁড়াও বলে দিচ্ছি। তাহলে প্রথম পরীক্ষাটা হবে মনে হচ্ছে। দাঁড়াও বলে দিচ্ছি। কোশ্চেন রেডি হয়ে গেছে, প্রশ্ন নিতে শুরু করব। ফার্স্ট টার্ম ক্লাস 3 10 নম্বরে হবে। হ্যাঁ, 20 মিনিট সময় থাকবে, 10 নম্বর হবে। আচ্ছা চলো, এইটা আমরা একটু পড়ে নিই ভালো করে, মজা করে। Wow, wow, says the dog. বলো বলো বলো। Bow wow says the dog. Mew Wow, mew wow, wow, says. wow, wow করে না কুকুর, সেটাই বলছে। Wow, wow, bow, wow, বলো। Bow wow says the dog. Mew 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 says the cat. grunt grunt goes the hog. Goes the hog. hog মানে কি? হক মানে শুকর। করে মানে আসবে পেছন থেকে, যদি করে ভয়ে চমকে যাবে, এরকম মুখ করবে জোরে করে। গ্রুন্ট গ্রুন্ট করে কে? হগ মানে শুকর। and swick goes the rat. Swick goes the rat. Quick goes the rat. Swick goes the rat মানে মানে হ্যাঁ, সুইচ মানে কি? কি সুইক মানে হচ্ছে ইঁদুরের ডাক। চিকচিক বা কিচকিচ, তাহলে এটাকে বলে কিচকিচ বা চিকচিক। কিচিক কিচিক করে ওরা, কেমন করে না? তো says the owl. Wow, says the owl. বলো।
To who says the owl? টু হু সেজ দ্য অল। এটা তোমার গলায় খুব ভালো লাগলো কথাটা। তুমি কি পেঁচা নাকি? না। তুমি তো লক্ষ্মী পেঁচা। টু হু সেজ দ্য ওয়াল, ক্যা ক্যা সেজ দ্য ক্রো। Cow, cow says the crow. ক ক সেজ দ্য কাউ, ক্রো। তারপরে কোয়াক কোয়াক সেজ দ্য ডাক। And what the sparrow says, you know? স্প্যারো কেমন করে? চিক চিক করে। কেমন করে? Chick, chick. চিপ, CHRIP, CHRIPS, চিপস। চিপস বলা হয় স্প্যারোর ডাককে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, বুঝতে পেরেছো? এটা বিভিন্ন পশু পাখিদের ডাক দিয়ে একটা ছড়া। এটা মনে থাকলে তোমার অনেকগুলো পশুদের ডাক মনে থাকবে। যেমন ডগ কিভাবে ডাকে, তারপর Bow. ক্যাট ক্যাট কিভাবে ডাকে, হক র্যাট, আউল ক্রো, তারপর ডাক, তারপর স্প্যারো, এগুলো সব মনে থেকে যাবে। একটা পড়া করলেই সব মনে থেকে যাবে। তাহলে এটা করা দরকার নাই? এটা করার দরকার আছে? হ্যাঁ, মুখস্থ করে নিও, লিখে লিখে মুখস্থ করবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, ভালো থেকো। স্যার, প্রিয়াংশু, 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 শুনতে পাচ্ছ? আজকে আমরা ইউনিট 2টা পড়বো। পশু পাখিদের নিয়ে আমরা গল্প করছি। আজকে গল্পের দ্বিতীয় খণ্ডে আমরা চলে এসেছি। ইউনিট 2, দ্য উইলি ফলোয়ার্স। ফুট্টু চালাক বন্ধু। উইলি ফলোয়ার্স মানে কি বলো তো? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। উইলি ফলোয়ার্স মানে কি? ধূর্ত। টাওয়ারে ডিস্টার্ব হচ্ছে খুব। হুম, হ্যাঁ, উইলি টাওয়ারে ফলোয়ার্স মানে ডিস্টার্ব দে উলি ফলোয়ার্স মানে উইলি ফলোয়ার্স মানে ধূর্ত সঙ্গী। ধূর্ত সঙ্গী। আমরা এটা সুন্দর করে পড়বো। পড়ো তো দেখি এটা তুমি। One a strong and big lion rules over a large forest. তাহলে He একদা had three এক শক্তিশালী বড় followers. They were the crow, the jackal, and the tiger. They বলো দে stayed with the Lion King and praise him all time. Prais him all the time. The lion used to go out for hunting. He used to hunt down an animals every day and eat. Then the followers would eat the leftover. One day the followers. Sir. বলো। Hello. হ্যাঁ বলো, বলো, শুনতে পাচ্ছি, বলো। One day the followers of the lion saw a camel. একটা উট দেখতে পেল। They had never seen a camel before. তারা কখনো উট দেখেনি। Never seen a camel before. হ্যাঁ। The followers made friends with the camel. সবাই তারা ক্যামেলের সঙ্গে বন্ধুত্ব করলো। They invited him to meet the lion. তারা সিংহের সঙ্গে বন্ধুত্ব করতে ডাকলো, নেমন্তন্ন করলো। So the camel come to the cave
of the So lion. ঠিক আছে, তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ CAV, তুমি, cave of the lion. হ্যাঁ মানে তারপর সবাই মিলে Hello, তারা কার sir. কাছে এলো? সিংহের গুহাতে এলো। হুম। তারপর দ্য হাম্প অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্ট ইভেন দ্য লায়ন। তারপরে সেই সেই উটের কুঁজটা, এই যে উঁচু মতো কুঁজটা লায়নেরও পছন্দ হয়ে গেল, খুব আকর্ষণীয় ছিল। সো হি সেড, ওয়েলকাম মাই ফ্রেন্ড, এসো এসো বন্ধু, ইউ ক্যান স্টে, My তুমি আমাদের সঙ্গে থাকতে পারো, উইথ আস ইন দিস কেভ, তুমি আমাদের সঙ্গে এই গুহায় থাকতে পারো। থ্যাংক ইউ ইয়োর ম্যাজেস্ট্রি। ম্যাজেস্টি মানে হচ্ছে তোমার, কি বলো, ম্যাজেস্টি মানে হচ্ছে আপনার দয়া, রাজা, রাজা আপনার রাজা তোমার আপনার দয়া। দয়া, বা রাজা তোমার আশীর্বাদ, বা মহানুভব Hello. রাজা, মহান রাজা, হে রাজা, হ্যাঁ। মহান রাজা আপনি, হে মহান রাজা ধন্যবাদ আপনাকে। আই উইল ফর এভার বি ইয়োর ফেথফুল ফলোয়ার্স। ঠিক আছে, আমি আপনার, কে বলছে? উট বলছে যে আমি আপনার সঙ্গী হয়েই থাকবো সারা জীবন। সেড দ্য ক্যামেল, ক্যামেল বলল। দ্য লায়ন, দ্য টাইগার, দ্য জ্যাকল, দ্য ক্রো অ্যান্ড দ্য ক্যামেল দাস লিভ হ্যাপিলি ইন দ্য লায়ন্স কেভ। এইভাবেই তারা সিংহর গুহাতে সবাই মিলে সুন্দরভাবে সুস্থভাবে বসবাস করতে শুরু করলো, সুন্দরভাবে থাকতে শুরু করলো। অন ডে দ্য লায়ন ফেল ইল, একদিন লায়ন অসুস্থ হয়ে গেল। হি কুড নট গো কুড নট হি কুড নো লং গো টু আউট টু হান্ট, সে আর বাইরে গিয়ে শিকার ধরতে পারলো না। দ্য টাইগার, বলো বলো, খুব ডিস্টার্ব আজকে টাওয়ারের। হ্যাঁ ইন্দ্রাক্ষী বলো, ইন্দ্রাক্ষী, ইন্দ্রাক্ষী শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে হ্যাঁ পাচ্ছ স্যার। আমার কথা? হ্যাঁ স্যার। এটা পড়ো এখান থেকে। দ্য জ্যাকল অ্যান্ড দ্য ক্রো, বলো, কোথায়? And the crow ওয়্যার টু লেজি। we were too lazy. তাহলে বাঘ এবং শেয়াল খুব অলস হয়ে গেছিল। কেন বলো তো? কারণ তারা তো খাবার খুঁজতো না, সিংহ শিকার করতো আর তারা মজা করে অবশিষ্ট অংশটা খেত, সেই জন্য তারা খুব লেজি হয়ে গেছিল। অ্যান্ড দ্য ক্রো, কাক পর্যন্ত লেজি হয়ে গেছিল। টু ফাইন্ড ফুড, তারা খাবার খুঁজতেই পারতো না। এদিকে সিংহ মশাইয়ের হয়েছে অসুখ, সিংহ অসুস্থ, বৃদ্ধ হয়ে গেছে, আর এদিকে কাকরা ওর 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 অপেক্ষায় বসে আছে কখন যাবে খাবার ধরে আনবে আর আমরা একটু একটু খাবো, কিন্তু ওরা নিজে খাবার খুঁজে খাবে সেটার ক্ষমতা ছিল না। বুঝতে পারছেন দেখছি? হ্যাঁ স্যার। সো তারপর পড়ো, সো So দে অল all রিমেন্ড didn't উইদাউট ফুড, তাই তারা সবাই অনাহারে রইল, খাবার না খেয়েই থাকলো। ব্যাপারটা কি হলো না, একটা বনে বাস করত সিংহ, টাইগার, জ্যাকল অ্যান্ড ক্রো, এই চার বন্ধু ছিল, চারজন ভালো বন্ধু ছিল। এরা কি করতো, সিংহ ধরে আনতো, আর যেটুকু এঁটোকাটা পড়ে থাকতো বাঘ খেত, আর শেয়ালও খেত, কাকও খেত, এরকমভাবেই চলছিল। হঠাৎ করে একদিন একটা নাদুস নুদুস একদম মোটা কুঁজওয়ালা উট এলো, তো তারা তাকে বন্ধু করে নিল। আসলে শেয়াল তো খুব চালাক, সেই জন্য এর সঙ্গে বন্ধু করে নিল। তারা একসঙ্গে থাকতে শুরু করলো। একদিন সিংহ অসুস্থ হয়ে পড়লো, আর বাইরে খাবার আনতে যেতে পারে না। এবার হয়েছেটা কি, এই বাঘও খাবার খুঁজে খেতে পারে না, কাকও খাবার খুঁজে খেতে যায় না, শেয়ালও খাবার খুঁজে খেতে যায় না। তারা তো সিংহের অপেক্ষায় বসে আছে, কবে সিংহ ভালো হবে তবে তারা খাবার খাবে। এবার এই করে করে সবাই না খেয়ে আছে, আর এই উট কিন্তু তার ঘাস সে কিন্তু খেয়ে যায়।
দে বিকাম উইক অ্যান্ড থিন। তারপরে পড়ো অনলি only the camel বিকাম became ফ্যাট। সেই উটটা আস্তে আস্তে মোটা হতে শুরু করলো, কেন বলো তো? হি এট গ্রাস, সে ঘাস খেত। বাকি সবাই কি খেত? মাংস খেত। আর উটটা কি খেত? ঘাস খেত। তারপরে পড়ো লিভস leaves অ্যান্ড ফ্রুট। and হোয়াট ইট ক্যামেল, ক্যামেল কি খায়? leaves and fruit. হোয়াট ইটস ক্যামেল, ক্যামেল, ক্যামেলরা খায় গ্রাস, লিভস অ্যান্ড ফ্রুট। তাহলে বাকিরা সবাই মাংস খেত, কিন্তু এই ক্যামেল খেত ঘাস পাতা। তার ফলে কি হচ্ছিল? সে দিন দিন মোটা হচ্ছিল, আর বাকিরা সবাই শুকিয়ে যাচ্ছিল, কারণ সিংহ শিকারে যাচ্ছিল না। আর সিংহ শিকারে না গেলে বাঘ আর এরা তো শিকার করতেই পারতো না, এরা খেতে পেতো না। দ্য হট সামার কুড নট মেক হিম উইক। তাহলে এই গরমেও কিন্তু উটটাকে পাতলা করতে পারেনি। তাহলে উইলি মানে হচ্ছে কার্নিং, ধূর্তু। হাম্প মানে হচ্ছে লাগ, লাম্প অন দ্য ব্যাক অফ অ্যান এলিমেন্ট, এটা হচ্ছে কুঁজ। ম্যাজেস্টি মানে টাইটেল, মানে প্রণাম, সম্মান করা। মহানুভব বা মহান রাজা, রাজাকে সম্বোধন করা। লেজি মানে হচ্ছে আনউইলিং টু ওয়ার্ক, কাজ করতে না চাওয়া, আর পাচ্ছি না, আর কাজ করব না, এরকম। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা বলো কি হবে? স্যার কোনটা? এই যে এটা 10 নম্বর অ্যাক্টিভিটি, ও 29 নম্বর পেজটা বার করো। the lion হ্যাড 4 followers। four followers. ঠিক না ভুল? টি হবে। নো নো নো, ফলস হবে। কেন? দেখো গল্পটা শুরুতে লায়নের ছিল 3 জন বন্ধু। এই লায়ন 1 2 3, 4 কেন হবে? লায়ন হ্যাড মানে লায়নের ছিল প্রথম থেকেই 3 জন বন্ধু, এখানে আছে 4 ফলোয়ার্স। ওটা তো ওরা পরে নিয়েছিল। তারপরে দ্য টাইগার, ক্রো অ্যান্ড দ্য জ্যাকল হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর। এটা ঠিক না ভুল? টি। হ্যাঁ, এটা ঠিক, কারণ তারা আগে কোনোদিন ক্যামেল দেখেনি, উট দেখেনি। দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম। তাহলে এই এটা 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 টি হবে। কেমন করে? লায়ন ডেকেছিল তাদের, হ্যাঁ ঠিক ঠিক, লায়ন তাকে ডাকলো যে হ্যাঁ তুমি আমাদের সঙ্গে থাকতে পারো। দ্য টাইগার, দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকল ওয়ার লেজি। ক্যামেলটা কিন্তু লেজি ছিল না, সেই জন্য এটা ফলস হবে। ঠিক আছে? ক্যামেলটা তো নিজের কাজ করেই যেত, সে তো খাবার খেয়েই যেত। দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, এটা ঠিক। ক্যামেলকে গরমের দিনে পাতলা বা রোগা হতে পারেনি, কারণ সে তার খাবারটা ঠিক পেয়েছিল, সে তো কারো অপেক্ষা করতো না। তারপরে পরও আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আর একজনকে নিচ্ছি, তুমি দেখো, হ্যাঁ, যেটা বুঝতে পারবে না লাস্টে আমাকে বলবে। স্যার আমার ছবি দেখা যাচ্ছে না। ছবি দেখা যাচ্ছে না কিছুই? না কিছু দেখা যাচ্ছে না, এক জায়গায় আটকে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, দেখো ঠিক হয়ে যাবে। হ্যাঁ সোহা, শুনতে পাচ্ছ আমার কথা? সোহা, হ্যাঁ স্যার। এই তো দেখতে পাচ্ছ? হ্যাঁ। পড়ো তো, রিডিং কর, পড়ো তো দেখি। লেটস রিড এগেন। দি three willy friends. দ্য থ্রি উইলি ফ্রেন্ডস, এই তিন ধূর্ত বন্ধু, চালাক বন্ধু, ওয়ার ভেরি অ্যাংরি। তাহলে লায়নের অসুখ হয়েছে, বাঘ শিকার করতে জানে না। বলো পড়ো। দ্য ক্রো অ্যাংরি ছিল তারপর থেকে। দ্য ক্রো
said Said. the The jackal. crow said the jackfruit. না না এক সেকেন্ড jackal. দেখে পড়ো, একটু আস্তে আস্তে পড়ো। দ্য ক্রো সেড The টু crow দ্য said জ্যাকল। to the jackal, কাক this কাক শেয়ালকে কাক বলল, বললো, দিস দিস ক্যামেল this ইজ ফ্যাট camel is fat অ্যান্ড লার্জ। and large. এই উটটা দেখো কত মোটা এবং বড়। হি ক্যান He can be আওয়ার ফুড, our foods সে আমাদের for খাবার হতে পারে। ফর এ উইক, এক সপ্তাহ a থেকে আমরা week. মজা করে খেতে পারি। তাহলে কে বললো? হু সেড দ্য ক্যামেল ইজ আওয়ার ফুড? Camel is our food. কে বললো এটা? তিন বন্ধু। না, অনলি ওয়ান বলেছিল, ক্রো বলেছিল। ক্রো ক্রো বলেছিল যে দেখো, ক্রো সেড, ক্রো বলল মানে কাক বলল জ্যাকেলকে। কাকে বলেছিল? জ্যাকেলকে। জ্যাকেলকে। কাক বললো জ্যাকেলকে ক্যামেল আমাদের 7 দিনের খাবার হতে পারে। দ্য জ্যাকেল এগ্রিড। The jackal agreed. শেয়াল বলল ঠিক, হ্যাঁ ঠিক বলেছো। সো ডিড দ্য টাইগার। Tiger. দেন The to the lion when the lion and said, said, Your majesty, Majesty, hey মহারাজ, we cannot see you dying hunger. আমি আপনাদেরকে দেখতে, আমরা আপনাকে মরতে দেখতে পারি না, খিদার জ্বালাতে মরতে দেখতে পারি না। কে বলছে এটা? ক্রো। কে বলছে? ক্রো বলছে। ক্রো বলছে যে হে মহারাজ, আমি আপনাকে খাবারের অভাবে মরতে যেতে পারি না, দেখতে পারি না। উই কান্ট we ফাইন্ড can't ফুড ফর ইউ, আমরা খাবারও খুঁজে পেলাম না। প্লিজ ইট মি। ও বলছে আমাকে খান। এই কালো কাকটা বলছে সিংহ মহাশয় আমাকে খান। কি বলছে? খান। সিংহ মহাশয় আমাকে খান। দ্য লায়ন সেড, ও নো, The না না said, না, ডিয়ার ক্রো, ইউ সার্ভ মি ফর সো মেনি ইয়ার্স। me for কতদিন ধরে সাহায্য করেছো, আমি তোমাকে খেতে পারবো না। আই ক্যান নট ইট ইউ, আমি তোমাকে খেতে পারবো না। বুঝতে পারলে হ্যাঁ স্যার। ব্যাপারটা কি হলো? 3 বন্ধু এবার কি হচ্ছে, এদিকে সিংহ অসুস্থ, শিকার করতে যেতে পারছে না। সিংহ যেটা শিকার করতো সেটার একটু আধটু বাঁচতো, ওটা ক্রো খেত, জ্যাকল খেত, টাইগার খেত। এবার সিংহ যায় না বলে ওরাও তো শিকার করতে পারে না, ওরাও মরছে, না খেয়ে মরছে। এবার হঠাৎ করেই ক্রো বলছে দেখো দেখো উটটা কত বড় আর কত মোটা, এই উটটাই তো আমাদের খাবার হতে পারে। তখন এবার প্ল্যান করলো ক্রো। ক্রো বাঘের কাছে গেল, বাঘও বলল তাই তো, আমরা মরছি না খেয়ে, আর উটটা কত সুন্দর নাদুস নুদুস, ওকেই তো খাওয়া যেতে পারে। তখন এবার ওরা সবাই মিলে যুক্তি করে সিংহর কাছে গেল। সিংহর কাছে গিয়ে বলছে হে আমার মহারাজ, কাক বলছে আমাকে খান। এইটুকু তো কাক, কাক খেয়ে সিংহর কি হবে? সিংহ বলছে না না, তুমি আমাকে অনেক দিন সাহায্য করেছো, আমি তোমাকে খাবো না। বুঝতে পারছো স্যার? বুঝতে পারছো কথাগুলো? হ্যাঁ পড়া বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। নতুন শব্দগুলো নোট করো, না পারলে আমাকে কোশ্চেন করবে, হোয়াটসঅ্যাপে দেবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আলিশা, 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 হ্যাঁ স্যার। বুঝতে পারলে আজকে পড়াগুলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার পড়ো তুমি এখান থেকে। Then the jackal said, Please eat me. Then the jackal said, তারপর জ্যাকেল বলল প্লিজ ইট মি। তারপর শেয়াল বলল হে মহারাজ আমাকে খান। প্রথমে কাক বলল আমাকে খান, তারপর শেয়াল গিয়ে বলছে আমাকে খান মহারাজ, আমাকে খান। ইয়োর ম্যাজেস্টি, হে মহারাজ আমাকে খান।
বাট দ্য লায়ন রিফিউজড, বলছে না আমি তোমাদের খেতে পারবো না, তোমাকে এতদিন ধরে দেখছি আমি তোমাকে খেতে পারবো না। দেন দ্য টাইগার সেড, তারপরে বাঘ কি বললো পড়ো, মাই my leaf লাইফ মাই লাইফ life ইজ ইয়োর্স, is yours. আমার জীবনটা আপনার, প্লিজ ইট মি, আমাকে খান। Me the lion রিফিউজড এগেন, again. এই ফুল স্টপ থাকলে দাঁড়াতে হবে, হ্যাঁ। দ্য লায়ন রিফিউজ এগেন, লায়ন আবার বলল না 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 আমি খেতে পারবো না। দ্য ফুলিশ ক্যামেল, তারপরে উট থু থট হি শুড মেক দ্য সেম অফার, সেই উটটাও ভেবে বসলো যে আমিও এটা বলতে পারি তো, সিংহর সঙ্গে তো আমিও অনেকদিন আছি, নিশ্চয়ই সিংহ খাবে না আমাকে, উটটা ভাবছে মনে মনে। সো হি সেড, তাই সে বলল, ইয়োর ম্যাজেস্টি প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ, আমার জীবনটা আপনার কাজে লাগান। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি পাঞ্চ মারলো অন দ্য ক্যামেল, তারপর যেমনই ক্যামেল বলেছে আমাকে খান, অমনি কি করেছে একদম পাঁচ মেরে দিল, পাঁচ মানে একদম হাতে থাবা মারলো। দেন দ্য ফোর অ্যানিমালস হ্যাড এ গ্র্যান্ড মিল, তারপর সবাই মিলে কি মজা করে খেলো। বাট দ্য লায়ন লস্ট এ ফেথফুল ফলোয়ার্স ফর এভার, তাহলে এটা একটা লায়ন কি হলো, লায়ন একটা বিশ্বস্ত বন্ধুকে হারালো। এই গল্পটা নেওয়া হয়েছে হিতোপদেশ, হিতোপদেশ বলে একটা বই আছে সেই বই থেকে। রিফিউজড মানে হচ্ছে ডিড নট অ্যাকসেপ্ট, না নেওয়া। পাঞ্চড মানে হচ্ছে সাডেনলি অ্যাটাক করা, হঠাৎ করে আক্রমণ করা। পাঞ্চ মানে হচ্ছে হঠাৎ করে আক্রমণ করা। আচ্ছা আজকে পড়াগুলো বুঝতে পেরেছো আলিশা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, নেক্সট থেকে আমি তোমাকে সকালে একদিন করে পড়াবো, হ্যাঁ। আচ্ছা ঠিক নেক্সট আছে উইক স্যার। আমি বলে দেবো কখন কবে, হ্যাঁ। একদিন বার করতে পারবো আমি, একদিন পড়াবো, হ্যাঁ। আচ্ছা 11টা দেখো, 11টা কি করতে হবে দেখো তো অ্যান্সারটা। Which animal was fat and large, which animal was fat and large, কোন পশুটি বড় এবং মোটা ছিল? স্যার camel? তাহলে এখানে কি লিখতে হবে, হুইচটা কাটা যাবে, হুইচের জায়গায় লিখতে হবে দ্য ক্যামেল। হুইচ অ্যানিমালটা কেটে দাও, ওয়াজ, ফ্যাটটা বসে দাও, ফ্যাট অ্যান্ড লার্জ। বুঝতে পারছো কিভাবে উত্তরটা করলাম? হ্যাঁ। এই জায়গাটা এইটুকুটার পরিবর্তে ওটা বসবে, ঠিক আছে, হুইচ দিয়ে। তাহলে এটাকে হুইচ অ্যানিমালটা কেটে দেবো, হুইচ অ্যানিমাল ওয়েন্ট টু দ্য লায়ন, কোন পশু লায়নের কাছে গেল? Camel? ক্যামেল গেল লায়নের কাছে, দ্য ক্যামেল, না এখানে হুইচ অ্যানিমালস, এখানে অনেকগুলো অ্যানিমালস এর কথা বলেছে, তাহলে হবে দ্য টাইগার, crow, দ্য জ্যাকল, camel, crow and camel the camel went to the lion. ওকে, বুঝতে পারলে কিভাবে উত্তর করলাম? হ্যাঁ। এই হুইচ অ্যানিমালটা কেটে দিলাম, অনেকগুলো অ্যানিমালস আছে বলে অনেকগুলো নাম দিলাম। তারপরে দেখো তো, হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো? হোয়াই ডিড, বিকজ বা এটা এরকম করে লিখতে পারো, এটা লিখতে হবে দ্য লায়ন refuse to eat the crow.
বিকজ, হোয়াই থাকলে বিকজ হবে। বিকজ দ্য ক্রো ওয়াজ, তারপর কি, দ্য ক্রো ওয়াজ সার্ভ মেনি ইয়ার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো, সিংহ কাককে খেতে চাইলো না, কারণ, বিকজ মানে হচ্ছে কারণ, দ্য ক্রো ওয়াজ সার্ভ মেনি ইয়ার্স, ক্রো কাক অনেকদিন তাকে সাহায্য করেছিল। হ্যাঁ। হু পাঞ্চ অন দ্য ক্যামল, দ্য টাইগার The tiger অ্যান্ড দ্য লায়ন। and the lion. পাঞ্চ অন দ্য On the camel. ক্যামল মানে হচ্ছে কে 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 কি ঝাঁপিয়ে পড়েছিল, এখানে হবে হ্যাঁ। টাইগার এবং লায়ন ঝাঁপিয়ে পড়েছিল। হু ওয়ার দ্য উইলি ফলোয়ার্স, কে ছিল কে ছিল স্বার্থপর ফলোয়ার্স, দ্য টাইগার, Tiger. The tiger and দ্য lion. দ্য জ্যাকল and the crow and the And the- crow was, এবারে হুটা মিটে গেল, ওয়্যার, WERE, ওয়্যার দ্য উইলি ফলোয়ার্স। বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে এখানে বলছে কে ছিল তাদের ধূর্ত বন্ধু, সিংহের কে ধূর্ত বন্ধু ছিল? ধূর্ত বন্ধু ছিল টাইগার, শেয়াল, টাইগার, বাঘ, শেয়াল। শেয়াল এবং কাক, এরা তিনজনে ধূর্ত ছিল। কিন্তু আসল বন্ধু কে ছিল? আসল বন্ধু ছিল ক্যামেল। ক্যামেলটা খুব ভালো ছিল, তাই না? হ্যাঁ। নেক্সট দেখো, এখানে দেখো তো 12টা কি হবে? ইনসেক্ট। স্যার এটা ক্যান? ইনসেক্টস, ক্যান না ক্যান নট? স্যার ক্যান। ক্যান হবে, ঠিক। তারপরে তারপর স্যার ক্যান। চিলড্রেন, এখানে বলছে পতঙ্গরা দেওয়ালের উপরে যেতে পারে, ঠিক না ভুল? এটা হ্যাঁ ঠিক। হ্যাঁ ঠিক এটা। কিন্তু বাচ্চারা কি দেওয়ালের উপর হাঁটতে পারে? না মাথায় করে হাঁটতে পারে? না এটা ক্যান নট। তাহলে বাচ্চারা কি মাথায় হাঁটতে পারে? না, হাঁটতে পারে না। ক্যান নট। এ লায়ন ক্যান নট ইট গ্রাস। ক্যান নট। ক্যান নট, কারণ সিংহ ঘাস খেতে পারে না। উই ক্যান নট টক অন ওয়াটার, জলের মধ্যে আমরা কথা বলতে পারি না? পারি না। ক্যান নট, বলতে পারি কিন্তু সেটা শুনতে পাওয়া যায় না। কিন্তু জলের মধ্যে মুখ রেখে ও করলে অনেক দূর থেকে খুব তাড়াতাড়ি শোনা যায়। হ্যাঁ স্যার তারপরটা ক্যান। আমরা পারি ইংরেজিতে লিখতে, হয়ে গেল। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো আলিশা। হ্যাঁ, আচ্ছা। ওকে। হ্যাঁ, উমেশ আলমা, উমেশ আলমা, উমেশ আলমা, হ্যাঁ স্যার। বুঝতে পারছো আজকের পড়াগুলো? হ্যাঁ। অসুবিধা হচ্ছে কিছু? না। এটা কি? হোয়াট ইজ দিস? ক্যাট। এখানে কি এটা? ওখানে দুটো ক্যাট আছে। দুটো ক্যাটের জন্য কি পাল্টালো? সবই তো একই। এ আছে, এখানে একটা পাল্টেছে, এখানে 2 হয়েছে। এখানে ক্যাটের সঙ্গে একটা কি যোগ হয়েছে? এস যোগ হয়েছে। তাহলে মেনি থাকলে কি হবে? মেনি থাকলে এস যোগ হবে। কি যোগ হবে? এস যোগ। এখানে কাউ, এখানে 3 কাউস, এস যোগ হয়েছে এখানে। হ্যাঁ। আচ্ছা, এগস, মেনি এগস, এস যোগ হয়েছে এখানে। হ্যাঁ। তাহলে হোয়াট উই লার্ন, আমরা জানলাম যে যদি একটা জিনিস থাকে তাহলে হবে
এস যোগ হবে না, যদি একটার বেশি থাকে তাহলে কি হবে, এস যোগ হবে। এস যোগ হবে। 1 হলে এস যোগ হবে না, মেনি হলে এস যোগ হবে, প্লাস এস যোগ হবে। তাহলে এখানে গোট থেকে কি হবে, গোটস করাই আছে। ক্যামেল থেকে কি হবে গো, ক্যামেলস। কি বুঝতে পারছো? স্যার বোঝা যাচ্ছে না। লেখা দেখা যাচ্ছে না? ডাঙ্কি থেকে কি হবে, ডাঙ্কি থেকে কি হবে বলো? ডাঙ্কি তে এস যোগ হবে। এস যোগ হবে। তারপর একটা বুক থেকে কি হবে, বুকস। বুকস, গুড গার্ল, বুকস হবে। তারপরে এটা গার্লস থেকে কি হবে, গার্লস। গার্ল লিখে এস যোগ। বয় থেকে কি হবে, বয়েস। বয়স। পেন্সিল থেকে কি হবে, যা আছে তাই লিখে একটা এস যোগ। পেন্সিল। আর ডগ থেকে, ডগস আছে এখানে, এদিকে উল্টে গেলে কি হবে, এসটা উড়ে যাবে, এসটা কমে যাবে, ডগস লিখে এসটা বাদ চলে যাবে। তাহলে আমরা জানতে পারলাম যে যখন একটা থেকে অনেকগুলো হবে তখন এস যোগ হবে, আর যখন অনেকগুলো থেকে একটা হবে তখন এস বিয়োগ হবে। কি বুঝতে পারলে? হ্যাঁ, একটা আপনি এগুলো দেন। এগুলো করো, তোমাদের বইয়ে আছে, করে নাও। হ্যাঁ, করা দেখো। হয়ে গেছে, আমি করেছি। হ্যাঁ, 14 নম্বরটা দেখো কি হবে বলো পটপট করে। লেগস। তারপর এটা কি হবে, টেল। তারপর এটা কি হবে, ফিঙ্গার্স। তারপর এটা কি হবে, ফ্রুটস। তাহলে এখানে সবগুলো যেটা মেনি আছে, একটাই শুধু 1 আছে, সেটা টেল হলো, বাদ বাকি সব মেনি আছে। 5 মানে একের বেশি, মেনি মানে একের বেশি, তার জন্য এস বালাটা হলো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো উমে সালমা। হ্যাঁ, আরিহান, আরিহান, রিয়ান, আরিয়ান, রিয়ান, কি? শুনতে পাচ্ছ? হ্যাঁ বুঝতে পারছো কিছু? হ্যাঁ। এইটা কি হবে দেখো তো, সেন্টেন্স বানাতে হবে, একটা কথা বানাতে হবে। যেমন ধরো, আই ইট রাইস, এটাকে যদি উল্টে দিই রাইস আই ইট, তাহলে তো এটা কথা হলো না, তাহলে এটাকে সাজাতে হবে। তো সাজানোর ঘটনাটা এখানে করতে হবে। এখানে হচ্ছে ব্রেড মানে রুটি, ইট মানে খাই, ডগ মানে কুকুর, মিট মাংস, অ্যান্ড, তাহলে এটা হবে ডগ, ডগ। ডগস ইট, ডগস ইট ইট ব্রেড, বেড। ব্রেড অ্যান্ড বেড মিট। মিট। আচ্ছা, অ্যানিমালস টাইগার ফ্রেশ ইট অফ, তাহলে কি হবে, তাহলে এলিভেন্ট। টাইগার, প্রথমে টাইগার টাইগার ইট ইট ফ্লেশ। ফিশ। ফ্লেশ মানে কি বলতো, তাজা মাংস, কাঁচা তাজা মাংস। মাংস। টাইগার ইট ফ্লেশ অফ, অফ অ্যানিমালস। তুমি দাদা না তুমি ভাই, হ্যাঁ, তুমি বড় না তুমি ছোট, তুমি আরিয়ান না রিয়ান? আরিয়ান। আরিয়ান কি করছে? আমি পড়া বলছি। দুজনেই বলবে। হ্যাঁ, এখানে ও কি দেখো, ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। ক্যান নট দেয়ার গেট পেট ফুড ওন, তাহলে কি হবে এটা, ফোর্ট। না এটা ভালো করে দেখো, পেট, পি ই টি, পেটস, পেটস। তারপর হবে ক্যান নট, সি এ এন এন ও টি, ক্যান নট গেট দেয়ার দেয়ার আর ফুড, দেয়ার ওন ফুড, দেয়ার ওন ওন দেয়ার ওন
all ফুড। তাহলে এটা food, হলো পেট ক্যান নট গেট দেয়ার ওন ফুড। food, food, Eat animal of different kind of food. Animal animals, animals eat eat food, different different kind kind of of food. মানে পশু food. পাখিরা অনেক রকমের খাবার খায়। এটা হচ্ছে লিভ গ্রাস অ্যানিমাল ইট সাম অ্যান্ড সাম সাপ, তারপরে animals, তারপরে সাপ, সাপ, ইট সোম, ইট, হ্যাঁ ইট, ইট গ্রাস। গ্রাস, কিছু কিছু পশু পাখি ঘাস খায় অ্যান্ড গরুতে খায়। হ্যাঁ অ্যান্ড লিভস LEVES লিভস। তাহলে সাম অ্যানিমালস ইট গ্রাস অ্যান্ড লিভস। কিছু কিছু পশু পাখি ঘাস এবং পাতা খায়। পাতা খায়। পাতাকে খায় বলো তো? হ্যাঁ, পাতা কোন প্রাণী খায়? ওই ছাগল, ছাগল। ছাগল ইংরেজি কি? ছাগল গোট, গোটের বাচ্চাকে কি বলে আমরা? গোটের বাচ্চাকে কিট। বাহ, কে বলে দিচ্ছে ওটা? ওটা আমার ভাই। বাহ, ভেরি গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, খুব ঠান্ডা পড়েছে তাই না বলো? হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, শুভান্বিতা শুনতে পাচ্ছ? শুভান্বিতা হ্যাঁ স্যার, বলো, বুঝতে পারছো পড়াগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, কেমন ঠান্ডা লাগছে? ভীষণ ঠান্ডা। 16 নম্বরটা বলো, 16 নম্বরটা। Write 5 sentences about an animals you like most. Use the hints. এখানে 5টা বাক্য লেখো যে পশুটাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো। তো কাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো? কোন পশুকে? কুকুর, বিড়াল, সব থেকে বেশি বলেছি, সব থেকে বেশি কাকে ভালোবাসো? কাউ, কাউ। তাহলে এখানে লিখবো কাউ, COW কাউ। কি খায়? গ্রাস। কি খায়? গিনি গ্যাসেস খায়, কি খায়? গিনি গ্যাসেস, গ্রিন গ্যাসেস খায়। কেমন সাউন্ড করে? মুহ মুহ। হাম্বা হাম্বা, হাম্বা হাম্বা মু বলা হয়। আর গরুর বাচ্চাকে কি বলে? পাপ্পি, না কাপ। গাম, কি বলে? কাপ, কাপ। CALF, কাপ মানে গরুর বাচ্চা, তাই তো? হ্যাঁ, বাছুর বলে। তোমাদের গরু আছে? হ্যাঁ, তাহলে গরুর বাচ্চাকে বলা হয় বাছুর। বাছুরকে ইংরেজিতে বলে কাপ। আর কেন তুমি ভালোবাসো? সে দুধ দেয় বলে give us milk, গিভ আস মিল্ক। milk, বাহ, তাহলে এবার দেখো, এটাকে সেন্টেন্সে লিখতে বলেছে। আর সুন্দর করে লিখবো। আই লাইক। I love, আই লাভ লিখবে, লিখো। আই লাইক বা লাভ, লাভও হবে। আই লাভ কাউ, love, কাউ, COW, কাউ দ্য মোস্ট। আমি সব থেকে বেশি ভালোবাসি কাউকে। তারপরে ইট ইটস, ইট green gas, গ্রিন গ্রাস। gases, আর তারপরে লিখবো ইটস সাউন্ড, move, ইটস সাউন্ড মু move, মু। তারপরে
তারপরে কি ইটস দ্য নেম অফ ইটস বেবি, দাঁড়াও দাঁড়াও, দ্য নেম অফ ইটস বেবি ইজ, দ্য নেম অফ ইটস বেবি কাউ, COW, CALF, কাপ। কাপ, তারপর একটা কি আছে, তারপরে কেন আমরা ভালোবাসি, ইট গিভস আস মিল্ক সো উই লাভ, give us milk so we love cow, তাই আমরা গরুকে খুব ভালোবাসি। ঠিক আছে, হ্যাঁ পড়া বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। কোনটা বুঝতে পারোনি বলো? স্যার কোনোটা নয়। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। শিফা, শিফা কি শরীর খারাপ না মন খারাপ? শিফা কিছু নয়। ঠিক আছো? হ্যাঁ স্যার, মন ভালো আছে। মন ভালো আছে? ঠান্ডা কেমন? ঠান্ডা খুব ভালো। পিঠে স্যার পুলি আপনার স্যার আপনার শরীর ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, গলা ব্যথা একটু। বলছি যে পিঠে পুলি খাচ্ছ নাকি? হ্যাঁ। কি কি খেয়েছো পিঠে? বাটি সাপটা। বাটি সাপটা, আচ্ছা, আর দুধ পুলি। দুধ পিঠে, আর আর পালো? ইডলি। হ্যাঁ? পালো, না। তিল পিঠে, ঢুকি। ডুকি খেয়েছি। ঢুকিতে কি হয়, ফুটো ফুটো থাকে না? হ্যাঁ। এই ঢুকিটা এরকম করে দেখেছো করে কেমন করে মা? হ্যাঁ স্যার। খুব সহজ না বলো? হ্যাঁ। বলো তো, ঢুকিতে লবণ দিতে হয় না, হয় না? হ্যাঁ। লবণ দিয়ে একটা সরা দিয়ে ঢেকে দিতে হয়, পাশে একটু জল দিয়ে দিতে হয়, বাস হয়ে গেল। 1 মিনিট পর দেখলেই ফুলে গেছে, ব্রেডের মতো হয়ে গেছে না? তা আজকে আমরা হ্যাঁ। কিছু তৈরি করা শিখবো। কি শিখবো? কিছু তৈরি করা শিখবো। মেকিং মাস্ক। মাস্ক মানে কি? মাস্ক তৈরি করা। মাস্ক মানে হচ্ছে আমরা যে নাকে করোনার সময় বাঁধছিলাম না এখানে, হ্যাঁ স্যার। ওইটা কি করে বানাবো সেটাই এখানে শিখবো। কি কি ঠিক লাগবে আছে। আগে দেখে নাও। তাহলে আগে জিনিসপত্র নাই, তৈরি করতে লাগলাম, তাহলে তো হবে না। কি কি লাগবে আগে দেখতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। কি কি লাগবে দেখো। আর্ট পেপার লাগবে, add paper और कलर पेंसिल, or color pencil starting from String. glue. সিজার। String. সিজার মানে কি বলতো? সিজার মানে কাঁচি। বানানটা দেখো, SCISSOR, সিজার এন্ড গ্লু। গ্লু। এই কটা জিনিস লাগবে, আমরা মুখোশ বানাবো। তারপরে একটা হচ্ছে যেটা আমরা বানাচ্ছিলাম সেটা মুখোশ নয়, সেটা আমরা বানাচ্ছিলাম যে মাস্ক, আর এটা হচ্ছে মুখোশ। আমরা ওটা বলছিলাম যেটা, সেটা হচ্ছে করোনার মাস্ক, ওটা হচ্ছে নাক ঢাকা, আর এটা পুরো মুখটাকেই ঢেকে দেবে। স্যার। তো টেক এ পিকচার অফ আর্ট পেপার। টেক এ পিস অফ আর্ট, একটা আর্ট পেপার নাও, 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি। ইঞ্চি কি জিনিস জানো? এটা স্কেল, তো স্কেলে দেখবে বড় বড় দাগ আছে, এত বড় বড়, এইটা 1 ইঞ্চি। এবার এখান থেকে এটা দেখো লেখা আছে 8 ইঞ্চি, এরকম ভাবে 8টা দাগ যেখানে আছে বড় বড় দাগ, এরকম বড় দাগ হবে 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি। একদিক হবে 8 ইঞ্চি আর একদিক 10, এদিকটা 10 ইঞ্চি, 10 ঘর নেব, এদিকটা 8 ঘর নেব। এরকম মাপের একটা আর্ট পেপার নিতে হবে। আর্ট পেপার সাদা হয়, and 6 ইঞ্চি and 8 ইঞ্চি। ইঞ্চি। ঠিক আছে,
ড্র দ্য ফেস অফ অ্যান অ্যানিম্যাল, যে কোনো পশুর একটা ছবি আঁকো। এখানে বাঘের ছবি আছে তো বাঘের ছবি আঁকো। সাচ অ্যাজ টাইগার, লায়ন, ক্যামেল, জ্যাকল, যে কোনো একটা ছবি আঁকতে হবে। হ্যাঁ স্যার। কালার দ্য পিকচার উইথ ক্রেয়ন্স, ক্রেয়ন্স With দিয়ে crayon. কালার করতে হবে, রং পেন্সিল দিয়ে ভালো করে রং করতে হবে। কাট দ্য আই, চোখটাকে কেটে নাও, গোল করে ফুটো করে দাও পেপারটাকে। হ্যাঁ স্যার। কাট দি আইস আউট। টেক এ Take 3-inch পিস অফ আর্ট পেপার, এবার 3 ইঞ্চির একটা আর্ট পেপার নাও। ফোল্ড হ্যাঁ স্যার। ইট ইনটু এ কনিক্যাল শেপ, এবার কোনা ভাবে এটাকে ভাঁজ করো, মানে এই আর্ট পেপারটা নাও, নিয়ে এটাকে কোনাকুনি ভাঁজ করো। হ্যাঁ স্যার। ফিক্স ইট অন দ্য পজিশন অফ অ্যানিমাল নোজ, এবার নাকের এখানে বসাও। দেখেছো নাকের বসা আছে? হ্যাঁ স্যার দেখেছি। অ্যান্ড গ্লু, এবার গ্লু দিয়ে ফিক্সড করো। মেক এ হোল অ্যাট ইচ অফ দ্য এন্ড, এই দুই পাশে দুটো ফুটো করো। দেখেছো হ্যাঁ ফুটোটা? স্যার। হ্যাঁ। দুটো ফুটো করো। টাই দ্য টু সাইড উইথ স্ট্রিং, এবার এখানে একটা রাবার বাঁধাও, রাবার রাবার দিয়ে Rubber. বাঁধো। ইউর মার্কস হ্যাঁ স্যার। ইজ নাও রেডি, এবার মার্কসটা রেডি, এবার মুখে পড়ে নাও। ওয়ার ইট মার্কস দ্য সাউন্ড অফ দ্য অ্যানিমাল হুজ মার্কস ইউ হ্যাভ মেড, এবার শব্দ করো, বাঘ হলে করতে হবে, তাহলে সবাই ভয় পাবে। হ্যাঁ। কিভাবে তৈরি করলে এটা ডিসকাস করো তোমাদের বন্ধুর সঙ্গে, এইটা দিয়ে কাকে কাকে ভয় দেখিয়েছো সব কিছু আলোচনা করো। ঠিক হ্যাঁ আছে? স্যার। আমরা লেসন 1টা কমপ্লিট করলাম, আশা করি ঠিক বুঝতে আছে। পেরেছো, না বুঝতে পারলে আমাকে জানাবে। হ্যাঁ, ঠিক আছে স্যার, প্রথম থেকে ধরবেন? আর ধরবো না, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে আচ্ছা, স্যার। হ্যালো স্যার। গুড নাইট। হ্যাঁ বলো। স্যার আমাদেরকে কবে থেকে পড়াবেন? বলে দেবো আমি। ঠিক আছে, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ অয়ন, বুঝতে পেরেছো আজকের পড়া? অয়ন, হ্যাঁ হ্যাঁ স্যার। পড়া বুঝেছো? হ্যাঁ স্যার। স্যার একটু আটকে আটকে যাচ্ছিল। হ্যাঁ, একবার রিপিটটা দেখে নিও কালকে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? পটপট করে বলো, রাত 10টা বেজে গেল। না স্যার। ঠিক আছে, গুড নাইট, বাই।